আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আচ্ছা, এটা কি আমাদের জন্য বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, নাকি এটা আমাদের অস্তিত্বের জন্যই একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে? তো চলুন, আজকের এই আলোচনাতে আমরা এই জটিল বিষয়টাই একটু সহজ করে বোঝার চেষ্টা করি আর জেনে নিই কেন এআইকে প্রায় একটা দুধারী তলোয়ারের সাথে তুলনা করা হয়। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার একটা ছোট্ট রোডম্যাপ। প্রথমে আমরা এআইকে বোঝার জন্য একটা মূল ধারণা নিয়ে কথা বলবো, তারপর এর ভালো আর মন্দ মানে দুটো দিকই খতিয়ে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথম পর্ব, দুধারী তলোয়ার। চলুন একদম মূল আলোচনায় ঢুকে পড়া যাক। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বুঝতে হলে আমাদের এমন একটা ধারণা দিয়ে শুরু করতে হবে যে এর পুরো জটিলতাটা বুঝতে পথ দেখাবে। এই একটা কথাই কিন্তু এআইয়ের আসল পরিচয়টা তুলে ধরে। দেখুন, এটা শুধু একটা টেকনোলজি না, বরং এমন এক শক্তিশালী হাতিয়ার যা দিয়ে যেমন অসাধারণ ভালো কিছু করা সম্ভব, ঠিক তেমনি ভয়াবহ খারাপ কিছুও হতে পারে। আর ঠিক এই কারণেই ব্যাপারটা এত বেশি ইন্টারেস্টিং। তো চলুন এবার দ্বিতীয় পর্বে যাই, এআইয়ের সম্ভাবনা মানে তলোয়ারের উজ্জ্বল দিকটা একটু ঘুরে দেখি। আমাদের মূল ধারণাটা তো বোঝা গেল, তাই না? এবার দেখা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য ঠিক কি কি অসাধারণ সুযোগ তৈরি করতে পারে। চলুন জেনে নিই। এইখানেই কিন্তু এআই তার আসল জাদুটা দেখায়। মানে ব্যাপারটা শুধু একঘেয়ে কিছু কাজকে অটোমেট করে দেওয়া না, এর থেকে অনেক বেশি কিছু। যেমন আমাদের সময় বাঁচানো, মানুষের ভুলের সম্ভাবনা কমানো, আর সবশেষে সেই সব কাজে মন দেওয়ার সুযোগ করে দেওয়া যা আসলেই জরুরি। একবার ভাবুন তো, পাশে যদি একজন সুপার ইন্টেলিজেন্ট সহকারী থাকে যে সবসময় সেরা সিদ্ধান্তটা নিতে সাহায্য করছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে বড় বড় আইডিয়াগুলো, এগুলো কিন্তু এখন আর শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ নেই। এগুলো এমন সব টুলসে পরিণত হচ্ছে যা আমাদের প্রতিদিনের জীবনকে বদলে দিচ্ছে। যেমন ধরুন ডুয়োলিঙ্গো বা শিখর মতো অ্যাপ। এগুলো পার্সোনালাইজ শিক্ষার মাধ্যমে পুরো শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনছে। আবার গ্রামারলির মতো টুলসগুলো আমাদের লেখালেখিকে আরও ভালো করতে সাহায্য করছে। মানে এআই কিন্তু ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে পড়েছে এবং পুরো খেলার নিয়মটাই পাল্টে দিচ্ছে। আচ্ছা, এবার তাহলে তৃতীয় পর্বে আসি, এআইয়ের বিপদ মানে তলোয়ারের সেই ধারালো দিকটা দেখার পালা। কারণ যে কোনো শক্তিশালী জিনিসেরই তো একটা বিপজ্জনক দিক থাকে, তাই না? এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখার সময় হয়েছে। বুঝতে হবে এআই তার সাথে কি কি বড় ঝুঁকি নিয়ে আসছে। চলুন এর অন্ধকার দিকটার মুখোমুখি হওয়া যাক। এখানে যে বিষয়টা ভাবার মতো তা হল, সুবিধার পাশাপাশি কিন্তু আমাদের মারাত্মক সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চাকরি হারানোর ভয় থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ পর্যন্ত এই ঝুঁকিগুলো কিন্তু একদম বাস্তব, আর এগুলোর দিকে এখনই মনোযোগ দেয়া দরকার। প্রশ্ন হল, আমরা কি এর জন্য মূল্য দিতে প্রস্তুত? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা, যেটা আমাদের সবার বোঝা উচিত। দেখুন, যখন একটা এআইকে পক্ষপাতদুষ্ট বা বায়াস ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়, তখন কি হয়? তখন সেটা সমাজে আগে থেকে থাকা বৈষম্যকেই আরও বাড়িয়ে তোলে। ব্যাপারটা অনেকটা এরকম, একটা শিশুকে যদি ভুল জিনিস শেখানো হয়, তাহলে তো ফলাফলটা স্বাভাবিকভাবেই ঠিক হবে না, তাই না? আর এইখানেই কিন্তু ঝুঁকিগুলো আর শুধু কোনো থিওরি থাকে না, এগুলো একেবারে বাস্তব হয়ে ওঠে। যেমন ধরুন ডিপফেক। এই টেকনোলজি দিয়ে তৈরি করা নকল ভিডিও বা ছবি মুহূর্তের মধ্যে কারো সম্মানহানি করতে পারে, সমাজে বিশাল বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আবার অন্যদিকে বায়াসড ফেশিয়াল রিকগনিশন সিস্টেমের কারণে হয়তো একদম নির্দোষ কোনো মানুষকে দোষী সাব্যস্ত করা হতে পারে। আমাদের বিশ্বাস, আমাদের প্রাইভেসি সবকিছুই আর ঝুঁকির মুখে, আর এর ফল কিন্তু খুবই মারাত্মক হতে পারে। আর এই বিষয়টা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, আমরা যত বেশি এআই এর উপর নির্ভর করতে থাকব, ততই কি আমাদের নিজেদের মানবিক গুণগুলো, যেমন সৃজনশীলতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো কি হারিয়ে ফেলার ঝুঁকিতে পড়ব? এগুলো তো আমাদের সবচেয়ে বড় সম্পদ, যা আমাদের রক্ষা করতেই হবে। প্রশ্নটা হলো, আমরা কি শুধু একটু আরামের জন্য এই গুণগুলোকে বিসর্জন দিতে রাজি? তো আমরা এসে গেছি আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। তলোয়ারটা কিভাবে ব্যবহার করা হবে, পছন্দটা কিন্তু আমাদের হাতে। দেখুন, এআই নিজে থেকে ভালো বা খারাপ কিছুই না, এটা শুধুই একটা হাতিয়ার। এর শেষ ফলটা কি হবে সেটা টেকনোলজির ওপর নির্ভর করে না, নির্ভর করে আমাদের ওপর। আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, কোন মূল্যবোধকে আমরা গুরুত্ব দিচ্ছি, তার ওপরেই সবকিছু। এআই এর ভবিষ্যৎ কিন্তু আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্ট নয়, এটা অনেকটা একটা সাদা ক্যানভাসের মতো, আর সেই ক্যানভাসটা রাঙানোর দায়িত্ব আমাদের সবার। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই করতে হবে। এই যে এত শক্তিশালী একটা তলোয়ার আমাদের হাতে, এটা আমরা কোন দিকে চালাবো? এটা দিয়ে কি আমরা একটা আরও ভালো পৃথিবী করব, নাকি অজান্তেই ধ্বংসের বীজ বুনে দেব? পছন্দটা শেষ পর্যন্ত
আমাদেরই।